নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13ই আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে এবং 20 আগস্ট চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সচিব জানান যে 91 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের 5-এর 3 ধারা অনুসারে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সাথে আলোচনা করে এই সময়সূচি নির্ধারণ করেছেন। সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন করা হবে। সময়সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা 13ই আগস্ট বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরবর্তীতে 16ই আগস্ট রোববার সকাল 10টা থেকে নির্বাচন কমিশন ভবনে জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই ও বাছাই করা হবে। কোনো প্রার্থী চাইলে 18ই আগস্ট মঙ্গলবার বিকেল 4টার মধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন বলে তফসিলে উল্লেখ করা হয়েছে। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। চূড়ান্ত ভোট গ্রহণের দিন 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটদান কার্যক্রম চলবে। সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান যে এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা ইতিমধ্যেই সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পরবর্তী সব ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আপাতত শুধুমাত্র নির্বাচনের প্রাথমিক তফসিল প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে হালনাগাদ সব ধরনের তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। এর আগে 2023 সালের 24শে এপ্রিল মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিলেন। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন ও গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও তিনি নিজ পদে বেশ কিছুদিন বহাল তবিয়তে ছিলেন। তবে গত 24শে জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।